নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমাদের এই ব্লগ চ্যানেল ডেইলি ফ্যামিলি ব্লগ চ্যানেল রাজীব ডিম্পা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে আমরা যে ব্লগটা বানাতে চলেছি সেটা হতে চলেছে ফুড ব্লগ। আর আজকে আমরা যেটা বানাবো সেটা হলো মেথি শাকের পরোটা। তোমাদের মধ্যে কে কে মেথি শাকের পরোটা খেয়েছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর এখন কিভাবে সেই পরোটাটা বানাতে হয় সেটা বানিয়ে দেখাবে রিম্পা, আর আমি সেটার সেই কাজে তাকে সাহায্য করব। তাহলে চলুন শুরু করা যাক। মেথি শাকটা সকালেই বেছে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কুচি কুচি করে কেটে দেবো, কাটবো। মেথি শাক কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুব ভালো খাওয়া। এই শীতকালে এই শাকটা পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না। মেথি শাকটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এই দেখুন, বেশি না বড় রেখেছি আর না বেশি ছোট ছোট কেটেছি, মাঝারি সাইজে কেটেছি। এবার এর জন্য আমি মশলাটা রেডি করে নেব। মশলার জন্য আমি নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে জিরে। এগুলোকে আমি বেটে নেব, তারপর বাকিটা বলবো। মশলা বাটা হয়ে গেছে। এবার আমি আটা নিয়ে নিয়েছি, এর মধ্যে সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব। কি কি মশলা পড়বে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে এই বাটা মশলাটা আমি দিয়ে দেব। এরপর আমি দেব কালো জিরে, এরপর আমি দেব জোয়ান, এবার দেব হলুদ, সামান্য পরিমাণে হলুদ। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেব কেটে রাখা শাক। এটা আমি ভালো করে মেখে নেব। প্রথমে জল দেব না, তো বুঝতে পারবো না যে আটাটা ঠিক মাখানো হচ্ছে কি হচ্ছে না। সেজন্য প্রথমে আমি এই শাকের এই জল যে আছে সেটা দিয়ে মেখে নেব। শাকটা দিয়ে প্রথমে ভালো করে মেখে নিচ্ছি। হালকা হালকা জল দিয়ে আমি আটাটা মাখবো। হালকা জল দিয়ে দিলাম। আটাটা মাখানো হয়ে গেছে। দেখুন আমাদের এই ডো তৈরি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে তেল লাগিয়ে রাখবো। এগুলো কেটে নিয়েছি। এবার হাতে তেল লাগায় এগুলোকে গোল গোল করে রাখবো। এরকম ওভেনে তাওয়া চাপিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গিয়েছে। এবার আমি রুটিগুলো বেলে নেব। সামান্য অল্প হয়ে যায়, সামান্য অল্প হয়ে যায়, সামান্য প্রতিমার মতো বেলে নাও, প্রতিমার মতন বেলে নাও, প্রতিমার মতন বেলে নাও, বাস প্রতিমার মতন বেলে নাও।
মা ঢোল বাজাচ্ছি, আমি ঢোল বাজাচ্ছি তোমাদের পিঠে, আমার তোমাদের পিঠে তুই বলি তো ঠিক আছে।